আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা কিন্তু কেউ আসতে পারি নাই। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর মানুষ হিসাবে বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, পিপিলিকা বানাইতে পারতো, পায়খানার কিট বানাইলেও আমাদের করবার কিছু ছিল না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল এই तमाम দুনিয়াটা সৃষ্টি করার পরে এই জগতের মধ্যে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন কেন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন? আমরা আল্লাহর গুণগান গাই, এই প্রশ্ন করলে উত্তর দেব। আমরা আল্লাহর গুণগান গাই, আল্লাহর তসবিহ পাঠ করি, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, মসজিদে গিয়ে সেজদা করি, আমরা জিকির করি, আজগার করি, আল্লাহর তসবিহ গুণগান গাই। সেই জন্যই দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। না 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 না, তা না। ফেরেশতা মণ্ডলীও তো আল্লাহর তসবিহ পাঠ করে। জোরে বলেন, করে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, তারা জন্মের থেকে নিয়ে আজকের ডেট পর্যন্ত সদা 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 সর্বদা আমার রব, আমার মালিকের তসবিহ পাঠে রত রয়েছে। শুধু তাই না, এই পৃথিবীতে যত কিছু আছে, গাছপাতা, তরুলতা, আল্লাহ পবিত্র কোরআনে মানব জাতিকে বলে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তিনি পাক কালাম পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু সদা সর্বদা আমি আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ পাঠে রত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাষা বুঝি না, আমরা গাছের শব্দ শুনি না, আমরা চড়াই চিরকুটের ভাষা বুঝি না। এই গাছ আমরা দেখতেছি, গাছ সদা সর্বদা আল্লাহর জিকির করতেছেন। হাদিসের মধ্যে রয়েছে, এক সেকেন্ডের জন্য যদি কোনো গাছ আল্লাহর জিকির ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই গাছটা মৃত হয়ে যায়, মরে যায়। একটা পাখি যদি আল্লাহর জিকির ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই পাখিটাও দুনিয়া থেকে চলিয়া যায়। ওরা সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আসলে ভাষা বুঝি না। ওই আসমানে পাখিগুলো উড়ে, পাখি উড়ে আর তারা ডাকে। আমার বাড়ির কবুতরটা গম 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 করে, আমার বাড়ির মুরগিটা বাক্কুম বাক্কুম করে, আমার বাড়ির মোরগটা নিশি নির্জনে সকালবেলা হইলেই কুকুরু কুক কয়। আবার আসমানে কতিপয় পাখি দেখবেন, তারা উইরা বেড়াইতেছে আর মনে হয় গান গাচ্ছে। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? আসলেতে তারা তো গান গায় নাই, তারা সদা সর্বদা আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের তসবিহ পাঠে রত রয়েছে। জোরে বলুন একবার মারহাবা। তাহলে কেন আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সৃষ্টি করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি সৃষ্টি করে বলে নাই, গাছ সৃষ্টি করে কথা বলে নাই, চন্দ্র সূর্য সৃষ্টি করে মহান আল্লাহ কথা বলে নাই,
নদ নদী পাহাড় পর্বত সৃষ্টি করে কথা বলে নাই যে আমি নদ নদী পাহাড় পর্বত গাছপাতা তরুলতা এগুলো আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন আর ইনসান সৃষ্টি করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তোদেরকে এমনি দুনিয়ায় পাঠাই নাই, উদ্দেশ্য রয়েছে আমি আল্লাহর ইবাদতের জন্য তোদেরকে সৃষ্টি করেছি। অসুবিধা পাইতেছেন আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, যুবক ভাই সকল, পর্দার আড়ালের আমার মা বোন সকল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো দুনিয়ায় ইবাদতের জন্য, পরকালের জীবন বানানোর জন্য, সাজানোর জন্য। ওই মহামহল বিরাট বড় অট্টালিকা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন জান্নাত। সেই জান্নাতের বাসিন্দা বানানোর জন্য, হওয়ার জন্য এই দুনিয়ায় পাঠিয়ে দিল। আর আমরা দুনিয়ায় আইসা সব ভুলিয়া আমরা দুনিয়ার মধ্যে আটকে পড়ে রইলাম। ঠিক না ঠিক? বাড়ি লাগে, গাড়ি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, ডিগ্রি লাগে, দৌলত লাগে, আমাদেরকে অট্টালিকা লাগে, জমি জমা লাগে, মান লাগে, সম্মান লাগে, সৌন্দর্যতা লাগে, এই দুনিয়ার লাগে আওয়াজের মধ্যে জীবন কাটিয়ে দিলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? আমার প্রতিপত্তি লাগে, দেওয়ান হিসাব, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, বক্তা সাহেব। বক্তা তো বক্তাগিরি করতে করতে তক্তা হয়ে গেলাম গা। আজকেও হাবি সাহেব কয় আপনার না অবস্থা কেরাসিন। বললাম যে সরকারে কেরাসিন বন্ধ করে দিছে, এই জন্য আমি কেরাসিন হইতেছি। আমরা দুনিয়ার বুকে দুনিয়া চাই, দুনিয়ার ডিগ্রি চাই, দুনিয়ার মান চাই, সম্মান চাই, এর মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সেই জন্য জানিয়ে দিলেন, বান্দা হে আমার, আমি তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম। ভাবছিস তোরা কি খুব দামি নাকি রে? ভাবছিস তোরা নাকি দুনিয়ার মধ্যে চিরকাল থাকবি? ভাবছিস তোরা সবকিছু? তা না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দেওয়ানি সাহেব, বক্তা সাহেব, মৌলানা সাহেব, এক সময় তুমি কোন সাপ আছিলা? তোমার সেই বিষয়ে কোনো জ্ঞান গরিমা ছিল না। আমি আল্লাহ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ান সকল, আমার আল্লাহ জাল্লা শানু পরওয়ারদিগারে আলম জানিয়ে দিলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা পানি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। একদম নরম জিনিস দিয়া আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণ দিয়া বানাইতে পারত, আল্লাহ ইচ্ছা করলে রূপা দিয়া বানাইতে পারত, আল্লাহ ইচ্ছা করলে হীরা মণি মুকুতা দিয়ে আল্লাহ বানাইতে পারত। জোরে বলেন ঠিক কিনা নাই? আল্লাহর কি হীরা মণি মুক্তা কম পড়তো? কথা কন, টাকা পয়সা কম পড়তো? কেন এত দুর্বল জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন? আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা যায়ফা, আমি তোমাদেরকে একবারে দুর্বল করে বানিয়েছি। কেন বানিয়েছি জানো? এই জন্য দুর্বল করে বানিয়েছি, হিমালয় পর্বতের মতো তোমাদেরকে শক্তিশালী করে তৈরি করি নাই, লোহা দিয়া রূপা দিয়া আমি তোমাদেরকে বানাই নাই। তোমরা হাজার লাখ বছর দুনিয়ায় থাকবা, আমি এটা কামনা করি না। কারণ এই দুনিয়াটা একবারে গান্ধা, দুনিয়াটা একবারে পচা, দুনিয়াটা আল্লাহ বলেন আমার কাছে একেবারে তুচ্ছ আর তুচ্ছ। হাদিস শরীফের মধ্যে আছে, মাছির ডানার পরিমাণ যদি মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তামাম দুনিয়ার সমস্ত কাফির বেঈমানকে এক ঢোক ঠান্ডা পানি আল্লাহ পান করতে দিতেন না। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই দুনিয়া একবারে পচা, এই পচা দুনিয়ায়
আল্লাহর বান্দাকে রাখবে না। সেই জন্য আল্লাহ বলেন তোমাকে আমি সামান্য সময় দান করে দিয়েছি, এই সামান্য সময়ের মধ্যেই তোমরা তৈরি হয়ে আসো। তৈরির মতো তৈরি হয়ে আসো, কেননা আমার কাছে তোমার আসতে হবে রে বান্দা। আমি 60-70 বছর সময় দিয়েছি, এই সময়টুকুর যারা যারা পরিমাণ, তিল পরিমাণ, পল অনুপল পরিমাণ, সেকেন্ড বাই সেকেন্ড আমি আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। টেহা 500 নিয়া বাজারে গেছো আব্বার কাছ থেকে, 200 টাকার বাজার কইরা 300 টাকা তুমি মকমক করে অন্য জায়গায় খরচ করছো, কোনো ব্যাপার না। মায়ের আন্ডা বেচা পয়সা নিয়ে তুমি খরচ করছো, কোনো ব্যাপার না। বুইনের জামাই পকেট থেকে 1000 টাকা নিয়ে খরচ করছো, কোনো ব্যাপার না। হিসাব দিলেও দিলে, না দিলেও তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ কইবেন, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। অসুবিধা হইছে? অসুবিধা হইছে? তাহলে এগিয়ে বহেন, এগিয়ে বহেন। সামনে থাকলে ওর মুখটা দেখলে আমার ভালো থাকে। এর সামনে বহেনি না, বহেন একটু, হাবি সাহেব মিয়ান হুজুর বহেন একটু, বহেন। অল্প সময় দেরি, আমরা কষ্ট দেব না। মজমার হালত অবস্থা আমিও বুঝতেছি। এ বাবারা উঠেন নাই যে সোনার চান ছেলেরা, পেশাবো তো তোমাকে দেখলাম 10 মিনিট হয় নাই, বয়ান আরম্ভ করছি, প্রসাব লাগছে। গুরুত্বপূর্ণ আলোচনা, কথা কোন ঠিক নেবে, ঠিক দরকারি আলোচনা। আমি তো একটা কেচ্ছা আরম্ভ করে দিলি তো ওই গেতো গা, কিন্তু তা করি নাই, আসতেছি। সুবহানাল্লাহ কন। কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, দুর্বল গেছে গা কনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। এক বলছিলাম না, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন তোমার জীবনে একটা খারাপ কাজ যদি তুমি করে থাকো, যেই কাজটা তোমার মনে নাই, কোনবা দিন তুমি ফকিরে একটা ধমকি দিয়ে দিয়েছিলাম, চোখটা করে গরম করে চাইছিলাম, আমি পেশাল ফাটতাছি, এই সময় পয়সা শ্বাস, এইরকম তোর ব্যাগ কেল, তুমি একদিন ধমক দিয়ে দিয়েছিলা, তোমার মনে নাই? আমি আল্লাহ সেটাও কাল কিয়ামতের দিন তোমার সামনে উপস্থাপন করব। তোমার মায়ের সামনে তুমি একটু গরম হয়েছিলা, আমরা ওই না নাই জোরে কান। বাবার সামনে তুমি গরম হয়েছিল, শ্বশুর বাড়িতে যাইয়া তুমি মেসি বিলাই, ভিজা বিলাই, কিন্তু বাবা মার সামনে তুমি সিংহের মতো গর্জন করো। তুমি মনে রাখো নাই, কিন্তু আমি আল্লাহ তোমার সমস্ত লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার জীবনের সব আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আবার তোমার জীবনে তুমি একটা ভালো কাজ কখন করেছো? আরে তুমি একটা ফকিরের দিকে ভালো দৃষ্টি নিক্ষেপ করেছো, তোমার মা বাবার চেহারার দিকে তুমি একটু রহমতের দৃষ্টি তুমি দিয়েছো। আমার আব্বা জান আমার জন্য কষ্ট করতে 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 বৃদ্ধ হয়ে গেল, দাঁত পড়ে গেল, দাড়িগুলো পেকে গেল। আমার আব্বা না জীবনে একটা ভালো জামা পরলো, না ভালো একটা জুতা পরলো। আমাদেরকে কত জুতা পরাইলো, ভালো জামা পরাইলো, আমার আব্বা জীবন ভর খালি কষ্টই করলো আর কষ্টই করলো। এই ধারণাটা তোমার দিলের ভিতরে নি। তোমার বাবা তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকাইছিলা কোনবা দিন? দুপুর বেলায় তাকাইছিলা, আসরের ওয়াক্তে তাকাইছিলা, ঈশার ওয়াক্তে তাকাইছিলা, তোমার মনে নাই? কিন্তু আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে একটা মকবুলিয়াত হজের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল
আমার আপনার জীবনের সবকিছু লিপিবদ্ধ করে রাখবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মাটি ঝাঁকুনি আরম্ভ হবে, সবকিছু থানবান হয়ে যাবে, বড় বড় বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে, মাটি ফেটে যাবে, ভিতর থেকে পানি, হীরামণি, মুকুতা সবকিছু বের হবে। আল্লাহ বলবে, জমিন রে, তোর ভিতরে কি লুকাইতে আছে সবকিছু তুই বের করে দে। হীরামণি, মুকুতা সব তো বের করে দিবেই। তারপরেও আল্লাহ বলবে, আমার বান্দারা তোর উপরে হাঁটতো, চলতো, পাপ করতো, নেকি করতো, আজকে আমার কাছে সবকিছু খুলে খুলে বলে দে। জমিন সব কিছু সেই দিন বলে দিবে। বিশ্বাস হয় কথাটা? যেরকম বিশ্বাস হয়। জমিনে রেকর্ডিং ক্ষমতা আছে। এই যে আমি এখানে বসে ওয়াজ করতেছি, সব রেকর্ডিং হচ্ছে। আপনি মসজিদে সেজদা দিলেন, সেটাও রেকর্ডিং হচ্ছে। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কিনা? নাই? জোরে কোন। কোরআনের কথা তো বিশ্বাস আমরা করবই, কিন্তু বৈজ্ঞানিকগণ অত সহজে মানার প্লেয়ার না। বৈজ্ঞানিকগণ বললো আমরা গবেষণা না করে আমরা বলতে পারবো না। মাটি এক খামচা নিয়ে তারা ল্যাবরেটরিতে নিয়ে গেলেন, গবেষণা আরম্ভ করলেন। আজকে কালকে 10 দিন 20 দিন, বছরের পর বছর গবেষণা করতে 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 জমিনের ভিতর থেকে এক প্রকার বস্তু তারা পাইলেন, যার নাম হইল সিলিকন সিস। এমন একটা উপাদান তারা পেয়ে গেল, সেই জিনিসটা বর্তমান যুগের সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বলিষ্ঠ, সব থেকে দরকারি একটা হাতিয়ার তারা তৈরি করলেন, একটা যন্ত্র তৈরি করলেন, যেই যন্ত্রটার নাম হইল কম্পিউটার। অসুবিধা পাইতেছে? কম্পিউটারের যেটা ব্রেন, কম্পিউটারের যেটা মূল হার্ড ডিস্ক, ওটা মাটির থেকে তৈরি একটা উপাদান। আমার বন্ধুগণ, বর্তমান যেগুলো ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, আমাদের SBI ব্যাংক, তারপরে রাষ্ট্রীয় ব্যাংক, তারপরে গ্রাম বিকাশ ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের হেডকোয়ার্টার হলো বোম্বে। বোম্বেতে একটা ইন্টারনেট সেট বসানো আছে, একটা কম্পিউটার বসানো আছে। ওই একটা কম্পিউটার দিয়ে ভারতবর্ষের সমস্ত ব্যাংকিং পদ্ধতিটাকে তারা নিয়ন্ত্রণ করে। আপনি ব্যাংকে যাবেন, 20 বছর আগে আপনি অ্যাকাউন্ট করেছেন, একদিন 10 টাকা দিয়েছেন, একদিন 20 টাকা দিয়েছেন, 50 টাকা জমা করেছেন, 10 টাকা উঠেছেন। 10 বছর যাবত এইভাবে আপনি উঠেছেন আর থুইছেন। আপনি গিয়ে আপনার পাসবুকটা আপলোড করার সাথে সাথে কয়দিন, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন ব্যাংকের মাধ্যমে, কয়টা বাজায়, কয় সেকেন্ডে কত টাকা উঠাইছেন রাখছেন, সব আপনাকে তথ্য খুললাম বলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? নাই? একটা দুনিয়ার মানুষ যার জ্ঞান হলো সামান্য জ্ঞান, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন সামান্যতম জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে যদি একটা কম্পিউটার দিয়া ভারতবর্ষের সমস্ত ব্যাংকিং পদ্ধতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আমার আল্লাহ মাটির ভিতরে রেকর্ডিং ক্ষমতা দিয়া দুনিয়ায় আনেওয়ালে জানেওয়ালে সমস্ত মানুষের সব কর্ম রেকর্ডিং করতে পারবে কিনা? নাই? অসুবিধা পাইতেছেন? সব রেকর্ডিং আছে। নামাজ আপনি পড়েন, রেকর্ডিং আছে। রোজা করবেন ইফতারের সময়, সেটাও রেকর্ডিং হবে। যাকাত দিবেন, সেটাও রেকর্ডিং হবে। আপনি সেজদা করবেন, সেটাও রেকর্ডিং হবে। হজ করবেন, কাবা ঘরের চতুর্দিকে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক বলে বলে আপনি তোয়াফ করবেন, সেটাও রেকর্ডিং হবে। আমার বন্ধুগণ, আপনি ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, সেটাও রেকর্ডিং হবে। মাদ্রাসায় আইনা আপনি 500 টাকা দিলেন, সেটাও রেকর্ডিং হবে। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যদি আমার বাড়ির কাঞ্চালে গিয়া আপনি বাড়ির কাঞ্চালে গিয়া যদি আপনি তুরুক মারেন, আমার মনে হয় ওইটা রেকর্ডিং হবে না। তুরুক মারা বুঝেন কি? বুঝেন? লুডো যদি খেলান আপনি, বর্তমান দেখবেন মোবাইল দিয়ে লুডো খেলায় চুপে যাবে, তলে তলে টাকা ধরে। এইরকম জু আরম্ভ হয়েছে। এইবার টিপি দিব, 6 উঠবো না, 7 উঠবো না, 5 উঠবো না। 7 নাই না? লুডোর মধ্যে 7ও আছে। কয় 1 উঠবো, এই ড্রাইভার কাটবো, 1 উঠবো, খাটাং কইলাম 1 উঠবো, বলে কত ধরবি? 500 টাকা।
মারবো, ও খেলাইতেছে, ওর টাকা ধরে মাতবর আরেকজন। জোরে কোন ঠিক কিনা নাই? কই হুজুর না জানে কি ভাই, তাহলে কাম করে নাকি? আমরা ওই পানির মাছ, আমাকে কাছে খবর কিছু হয়। ক্যারম খেলাইতেছে ভালো হাইসা হাইসা, কিন্তু দেখবেন তলে তলে 500 লুডুর মধ্যে 500 তাসের মধ্যে 500 হাজার। আমার বন্ধুগণ বলেন তো এগুলো রেকর্ডিং হবে কিনা নাই? আপনি থিয়েটার দেখতে গিয়েছেন, 500 টাকা টিকিট। সরেকন ঠিক নেবে ঠিক। আজকে আসার সময় দেখলাম আপনাদের কালাতুলি ওই যে ব্রিজের ওই জায়গায় নাকি, এই যে মালিবাড়ি কালাতুলি ওই জায়গায় বিরাট বড় করে পোস্টার দেখলাম। থিয়েটার, কি থিয়েটার জানি, কোহিনূর থিয়েটার, তিস্তা থিয়েটার, তাজমহল থিয়েটার, বিভিন্ন থিয়েটারের অ্যাডভার্টাইজ দিয়ে দিছে। আমার বন্ধুগণ টিকিট 500 টাকা। জরিকন কত টাকা? 500 টাকা টিকিট আপনি কাটছেন। আমার বন্ধুগণ থিয়েটার দেখবেন, আপনি টাকা 500 টাকার টিকিট কাটছেন, এটা বড় ব্যাপার নয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হইল ওইটা যে আপনি জাহান্নামের টিকিট কেটে ফেললেন। যেভাবে ওই টিকিট হইলে আপনাকে থিয়েটারের ভিতরে যাইতে বাধা দিবে না, ওই টিকিট আপনি যে কেটেছেন জান্নাতের দরজায় গেলে নাক পাতাইলে একটা ঘুষি মেরে কব, তোর ওই যে ওই জায়গা দেখ, ওই যে ধাউ ধাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ 500 টিকিট কাইটা থিয়েটারে যায়, আর ধর্মসভা কেমন মুসলমান হইলাম। অপুপ মহাসরাবাসী, এই জায়গায় যদি বাংলাদেশে একটা ডেড় বক্তাও যদি আইনা দেওয়া হইতো, আমার তো মনে হয় 500 না 1000 মানুষের সমাগম হয়ে গেত। জোরে কোন ঠিক কিনা নাই? কত বাংলাদেশি দেখলাম মৌলানা আনোয়ার 1 ঘন্টা ওয়াজ করে থিয়াইলো, তারপরে বাংলাদেশি পানি খাইয়া হারলো না। বাংলাদেশ থেকে কত ফোন আসে, যাব না। বাংলাদেশে কেন যাব? আসামে তো যথেষ্ট প্রোগ্রাম আমার আছে, কদর আছে, আসামে যথেষ্ট প্রোগ্রাম করছি, বাংলাদেশে কেন যাব? বাংলাদেশে আবার এক বক্তায় ডাইকে নিব, কোটে 20,000 দেব, 10,000 দিয়ে আড্ডি হেমাইরে দিব। এমন সিটার ওরা, জানেন খবর? আমরা ভারতীয় লোক, 140 কোটি বসবাসের মানুষ আমরা, বিশাল ভারত উপমহাদেশ। এই দেশের মানুষ বাংলাদেশের কাছে মাথা নত করতে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? খারাপ ইবানি পাইতেছেন নাকি? কিন্তু তো ওয়াজ করতেছে না, হুজুর কি করতেছেন না, গান গাইতেছে। আমার বন্ধুগণ, আপনি কুকর্ম করবেন, হেসে হেসে করবেন। জুয়া খেলাবেন হেসে হেসে, ড্রাগস খাবেন হেসে হেসে, মদ খাবেন হেসে হেসে। আমার বন্ধুগণ, আবার আপনি মানে কি কয়, পোক্কা খাইবেন, ওদের কি কয়, গাঁজা। আপনাকে দেশে বোধহয় গাঁজা খাওয়ার লোক নাই, হ্যাঁ? আমাকে ময়নপুরি অঞ্চল দেয় 2-4 জন পাওয়া যায়, হাইরে গাঁজা খাওয়ার ডগ ডিল। আজকাল ঘরে ঘরে প্রায় গাঁজা, বাইতে গাছ গাইরা গাঁজা খাওয়া আরম্ভ করছে। জোরে কন ঠিক না বে ঠিক? খায়ও কি, মোষও কি তাগো। দেখবেন এইরকম মোষ রাখছে, আপনি যদি চাইসা দড়ি ভাগ দেন, বলদ বান্ধন যাইব। জোরে কন ঠিক না বে ঠিক? হাইরে তাদের অবস্থা। আমার বন্ধুগণ, মুসলিম সমাজ সংস্কারী সমাজ হতে হবে। মদে আমরা মুসলমান আসি না নাই? মদ খাওয়ায় আমরা মুসলমান আসি না নাই? জোরে বলেন, থাকবো না না থাকবো? মদ আমাদের জন্য হারাম, জুয়া আমাদের জন্য হারাম, তাস আমাদের জন্য হারাম, ভাঙ আমাদের জন্য হারাম। আমরা এই হারাম কাজ জীবনে কোনোদিনও করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটা ধন্যবাদ আবার আপনাদেরকে দেব, দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। বিরাট বড় কাম আপনারা করেছেন, যেই কামটা এই এলাকার কোনো মানুষের সাহস পায় নাই। সেইটা হলো আপনাদের ধর্মসভার সাইটের থেকে মহিলাদের প্যান্ডেলটা আপনারা সরাইয়া দিয়েছেন। মানুষ 15 জন হোক,
শুদ্ধ মানুষ আইয়া বসুক, এতে কোনো অসুবিধা নাই। মানুষ 10 জন হয় তাও অসুবিধা নাই, শুদ্ধ মানুষ আইয়া বসুক। কেউ জানি আমাদের মা বোনদের নিশায় আমাদের পাড়ায় আইসা ডিস্টার্ব দিতে না পারে। জোরে বলেন ঠিক কিনা নাই? আগামী দিনে এই নীতি আর নিয়ম ধারাবাহিকতা থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। খারাপ পাইতেছে আমার বন্ধুগণ? আমি মানুষের মতো মানুষ হওয়া লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমি লম্বা আলোচনা করব না, আগেই বলেছি মানুষের মতো মানুষ যদি হইতে চাই, আমার পূর্বের মৌলানা সাহেব আলোচনা করেছেন, সর্বপ্রথম আল্লাহকে আমরা রাজি এবং খুশি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যদি তুমি মানো, মানার মতো করে যদি তুমি মানো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় 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 যে সকল মানুষ আমি আল্লাহকে মানছে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে রব হিসাবে মানছে, মালিক হিসাবে মানছে, খালিক হিসাবে মানছে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর সেই মানাটাকে মজবুত করে ধরেছে। ফসকা ফসকি করে ধরে নাই, আধা আধি ধরে নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ধরেছে। আধা যদি কেউ ধরে থাকে, তার কিছু পিন্ডার কিছু থাকবে না। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। সাপ, বিষাক্ত সাপ আপনাকে মারার জন্য চলে আসতেছে, ধাওয়া করছে সাপ, আপনিও দৌড়াইছেন, কিছুদূর যাওয়ার পরে দেখলেন একটা লাঠি, লাঠিটা হাতের মধ্যে নিলেন, শক্ত লাঠি নিয়ে সাপের দিকে আপনি যেন মাত্র তাকাইছেন। সাপ দেখতেছে যে লাঠি তো পাইছে রে গৃহস্থ, এবার তো আমার পিন্ডার কিছু থইব না। সাপও উঠটা সাইডা পিঠটা দৌড় দেওয়া যায়, আস্তে করে গর্তের ভিতরে সান্দাইল। গর্তের বিন্দে সান্দাইয়াই মাথা ঢুকাইয়া দিয়া সাপ কইতাছে, আর আমি বাইসা গেছি। গাথার ভিতরে মাথাটা কেবল ঢুকাইছে, 1 ফুট খানি ঢুকাইছে, আর 4 ফুট বাইরে রয়েছে। মাথা ঢুকাইয়াই কইতেছে, আমি বাঁচছি, আমার আর দেহে কারা মারবো কোন হিসাবে। এবার আপনারা ধাওয়া করছিল সাপটায়, আপনি যাই দেখতেছেন ওর মাথা ঢুকানো আর আধা খানি বাইরে। এবার আধা বাইরে দেখে আপনি সাপের পাশের হানির মধ্যে চুমা খাইবেন, আপনি লাঠি দিয়া গছ বাইন ঠেলা। কোনটা করবেন? কথা কয় না। লাঠি দিয়ে কি করবেন? না নেজ ধরে চুমা খাইবেন? এমন পিটন দিবে, 2 পিটনে তার দফা হারা। এবার পাশের খানি যদি পিটন শুরু করে, মাথার হানি বাঁচবো নাকি? জোরে কন, বাঁচবো? ও হানির দফা শেষ। জোরে কন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, দাখিল হ, পূর্ণ দাখিল হ, আধা আধি দাখিল হইস না রে। যদি আধা দাখিল হস, জাহান্নামের মধ্যে ওই বাকি খানি দিব, ওই খানির জ্বালায় তোর দফা সারা হইয়া যাবে। আব্দুল মুতালিব তার পায়ের নিচে একটা খরম থাকবো মাত্র। আব্দুল মুতালিব না, আব্দুল মুত্তালিবের আবু তালেবের পায়ের নিচে থাকবো মাত্র একটা খরম, বাকি কোনো জায়গায় থাকবে না আগুনের কোনো ফুরঙ্গা। পায়ের তলে একটা খরম থাকবো, আর ওই খরমের থেকে তাপ দিব, ইলেকট্রিক হিট তাপ দিব। বন্ধুগণ, ওই খরমের তাপে আবু তালিবের জীবন বাইর হইয়া যাইব আর আইব, যাইব আর আইব, যাইব আর আইব। আবু তালেব সহ্য করতে পারবে না। জোরে জোরে কোন একবার নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষের মতো মানুষ বনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বেঠিক? মানুষের মতো মানুষ যদি আমরা বনতে যাই, 2টা ছেলের উপরে আমাদেরকে ঠ্যাং রাখতে হবে, পাও রাখতে হবে। 2টা ছেলের উপরে যদি আমার 2টা চাকা থাকে, 2টা ছেলের উপরে যদি আমার চাকা থাকে, ওই রেল অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। ওই রেল গন্তব্যস্থানে পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই। সেই 2টা চেল হলো, একটা কোরআন আর একটা হচ্ছে নবীজির সুন্নত, নবীজির হাদিস। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেছেন, আমার সাহাবাগণ শুনে নাও, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, তোমরা বইমুখ হবা না, অপমানিত হবা না। বলে কেন? তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা লাঞ্ছিত হবা না, অপমানিত হবা না। আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস যদি তোমরা ধরতে পারো, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআনে কারীম, আর একটা হলো আমার হাদিস সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অসুবিধা পাইতেছেন কি আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল? এই দুইটা জিনিস আমাদের সমাজে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা নাই? দুইটা জিনিস যদি আমাদের সমাজ থেকে ছুটিয়া যায়, সমাজ আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। দুইটা জিনিস যদি আমার গ্রাম থেকে চলে যায়, গ্রাম আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। দুইটা জিনিস যদি আমার বাড়ির থেকে চলে যায়, আমার বাড়ি আস্তে আস্তে বরবাদ হয়ে যাইতে থাকবে। দুইটা জিনিস যদি আমার আপনার জিন্দেগি থেকে চলে যায়, আমি আপনি বরবাদ হইয়া যাব, এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার হলো আমার বন্ধুগণ, ভাই সব যাইবেন গে? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুইটা জিনিস সমাজে কায়েম করতে হবে। জোরে বলেন কি করতে হবে? কায়েম করতে হবে। ঘরে কায়েম করতে হবে, বাড়িতে কায়েম করতে হবে, আমার জিন্দেগিতে কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, সমাজে, ঘরে, আমার জিন্দেগিতে যদি কায়েম করতে চাই, এই আমাদের এই পূব মহাসরা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদেরকে জিন্দা করে রাখতে হবে। এমনি আজকে আমরা মাদ্রাসা পড়াইলাম, আর হাফিজে কোরআন একজনের মাথায় আমরা পাগড়ি বেঁধে দিলাম, এমনি এমনি এই দিন আমাদের কাছে আসে নাই। এমনি দিন আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, নবীজির দান দান মোবারকের বিনিময়ে এই পবিত্র দিন আমাদের সম্মুখে এসেছে। আজকে তো পূব মহাসরাবাসী গৌরবান্বিত। ও পূব মহাসরাবাসী, আপনারা 1 টাকা দিয়েছেন, 2 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 1 মণ ধান দিয়েছেন, 1 মুষ্টি চাউল দিয়েছেন। ও আমার মা বোন সকল, আপনারা একটা আন্ডা দিয়েছেন, একটা লাউ দিয়েছেন, বাড়ির থেকে 1 মুষ্টি চাউল দিয়েছেন। আপনাদের 1 মুষ্টি চাউল, ও দোকানদার ভাইরা, আপনারা খুঁটির মধ্যে যে 1টা টাকা দিয়েছেন, 2টা টাকা দিয়েছেন, আপনাদের 1 টাকা, 2 টাকা, 20 টাকা, 5 টাকার ফসল আজকে একজন ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিলাম, সে পবিত্র কোরআন সম্পূর্ণ হেফজ করতে সক্ষম হয়েছে। কি নাম জানিয়েছিল ছেলেটার? সুলাইমান সিদ্দিকী। এমন একটা জায়গার সন্তান। আমার বন্ধুগণ, আজকে তো আলেম 2 টুকরা হয়ে যাচ্ছে, 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক আলেমে কবে গু খা, আর জাল কবে কবে যে গু খাইস না। এইরকম আলেমের মধ্যে 2টা বিভাজন হয়ে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা নাই? ভাং জায়েজ দিব, গাঁজা জায়েজ দিব, মদ জায়েজ দিব, গান বাদ্য বাজনা জায়েজ দিব, এরকম আলেম বাইরেছে না নাই? জোরে কোন বাইরেছে না নাই? টিভির পর্দায় বসে কয় গান জায়েজ, বাদ্য বাজনা জায়েজ, ড্যান্স জায়েজ। বাঙ্গা পাইতে কইলাম না, কারণ এগুলা এই যে কালকেই মিডিয়ায় দিয়ে দিব। এই ধরনের আলেম বাইর হয়েছে না নাই? জোরে কন। এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। এরাই খারে দরজালের বংশধর। জোরে বলেন ঠিক কিনা নাই? গরম হয়ে যাইতেছে কথা মনে কয়। বেশি গরম হইতেছে। জোরে কন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মানুষ কম পাইছি তো এই জন্য একটু গরম। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও
আমার নবীজি কোথায়। আকাশেরই তারকারা মিঠি মিঠি কয়, নবীর নূরেতে তারা নিজেকে বিলায়। আকাশেরই তারকারা মিঠি মিঠি কয়, নবীর নূরেতে তারা নিজেকে বিলায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কন্যা একবার মারহাবা। ও পূব মহাসরাবাসী, এই কোরআন আর হাদিসের পাশে আপনারা আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? শক্ত করে বলেন আছেন না নাই? জীবন থাকতে থাকবো, জীবন থাকতে প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, মাল দিব, জান দিব। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। আপনি সাহাবাওয়ালা জীবন পেয়ে যাবেন। আপনি যে জায়গায় যান ইমানের কথা বলবার বলে সাহাবাওয়ালা জীবন চাই, সাহাবাওয়ালা জীবন চাই, সাহাবাওয়ালা জীবন আপনি পেয়ে যাবেন যদি আপনি তিনটা জিনিস সদা সর্বদা তৈরি করে রাখতে পারেন দিনের জন্য। আপনার জীবন সাহাবাওয়ালা জিন্দেগি। এক নাম্বার হলো আপনি যদি সময় বের করতে পারেন। আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, এই 24 ঘন্টার ভিতরে আপনি 1টা ঘন্টা সময় বাইর করেন, 10টা মিনিট আপনি সময় বাইর করেন, 5টা মিনিট আপনি সময় বাইর করে আপনার এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেই জায়গায় আমার দ্বীনের নবীর দ্বীনের মেহনতকারী রয়েছে, আমার দ্বীনের নবীর মেহমান মাদ্রাসার তালবি ইলম রয়েছে, আপনি সেখানে তাদের সঙ্গে একটু সালাম করেন, মুসাফা করেন, খবর নেন। সারা বছর একটা দিনও মাদ্রাসার ভিতরে আইসা দেখে না কি হইতেছে কি না হইতেছে। এই যে বাচ্চারা কি খাইলো কি না খাইলো, আরে মাসের পর মাস ডাইল খাইলো, মাসের পর মাস আলু ভর্তা খাইলো, আর আমি ভাতের ইলিশ মাছ আর কুমড়া ভাজা খাইয়া পেট ফইরা রাত্রে শুইয়া ঘুম পারি। জোরে কন ঠিক না বেঠিক? আর কই নবী আমাদেরকে সহায়ত করবে? নবীর মেহমান ডাল খেয়ে শুয়ে রয়েছে আর আমি বল মাছের পেটি খেয়ে শুয়ে রয়েছি। নবীর মেহমান আলু ভর্তা খাইছে আর আমি কষানি কষানি মাথার মাংস খাইয়া শুয়ে রয়েছি। নবীর মেহমান মানে নিরামিষ খাইছে আর আমার বাড়িতে দেশি মুরগির কষানি আমি খাইয়া ঢেঁড়সদা শুয়ে রইলাম, একটু খবর নিলাম না। খারাপ পাইতেছে? আজকে পূব মহাসড়ার সব মানুষ আমার পাওয়ার দরকার ছিল, এলাকার সব মানুষ থাকলে ভালো ছিল। আমি আজকে আপনাদের সম্মুখে এই জন্যই বলতেছি, এই জায়গাটা আমার কলিজার জায়গা, মহাসরা জায়গাটা আমার মহব্বতের জায়গা, এই জায়গাটা আমার আপন জায়গা, এই জায়গাটা আমার জন্মের জায়গার মতো। এই জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়ে উঠুক, এই জায়গার থেকে শত শত হাফিজে কোরআন হয়ে যায়। আমি মরার পরেও জানি এখানকার খবর পাই যে মহাসরা খুব ভালো করে চলছে, এই খবর জানি পাই, কবরে শুয়ে শুয়েও জানি খবর পাই, পাইলে ভালো লাগবে। সেই জন্যই কিছু কথা আমি বলে যাচ্ছি। নবীর শাফায়াত পাবো, নবীর শাফায়াত পাবো, নবীর শাফায়াত বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না। আদম আলাইহিস সালাম কানবে ইয়া নফসি ইয়া নফসি, ইদ্রিস আলাইহিস সালাম কানবে ইয়া নফসি ইয়া নফসি, শীশ আলাইহিস সালাম কানবে ইয়া নফসি ইয়া নফসি, দাউদ আলাইহিস সালাম কানবে ইয়া নফসি ইয়া নফসি। যত নবী আছে গো সব নবী কানবে ইয়া নফসি ইয়া নফসি। আর ওই পরকালের দিনে সেজদায় পড়ে কানবে আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীর শাফায়াত আমাদের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম সময় বের করত, যখনই আল্লাহর নবী বলতো সঙ্গে সঙ্গে তারা সময় বের করে দিত। কোন কোন সাহাবী 1 বছর 2 বছর নয় 12 বছর পর্যন্ত নবীর হুকুম পালন করে দিন প্রচারের উদ্দেশ্যে দেশে বিদেশে আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এই সব দেশে গিয়া নিজে দিন প্রচার করেছেন। দেশ হলো মদিনা, দেশ হলো মক্কা, জন্মস্থান হলো ইমেন। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের কবরস্থান বানিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা নাই? শাহজালাল
ইয়ামানি, খাজা মঈনুদ্দিন সিস্তানের। আমার বন্ধুগণ, এই যে জলেশ্বরে আছেন নাসিরউদ্দিন, বগদাদের থেকে সেখানে দিন প্রচার করেছেন। বন্ধু আমার ভাই সকল, ওই মানুষগুলা খাঁটি মানুষ ছিল, তারা আল্লাহর ওলি ছিল, এত সন্দেহ নাই। কিন্তু কবরে গিয়ে আমরা যা করি সেটা বেলেগ কথা। তারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা, আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, সময় তারা বের করেছিলেন। 2 নম্বরে নিজের জীবন দিতে মুঠেও কুণ্ঠাবোধ করতো না। বাবা বা বসো বসো। তালবিলিম যখন আসিলাম, বইছি একদম মুখ মুয়ে চাই থাকছি। বক্তায় যা কইছে ধ্যান দা শুনছি, শুই না নগে নগে সেই মতে যায় বাড়তে যাবার ইয়ারসেল দিছি, মুখস্থ করে হালাই দিছি। মাগনা না, মহিষাক পার যাইও বয়ান করছি। বাইতে মহিষ আসার ছোটকালে মহিষাক পার গেছি, মহিষাক পার যাইও বয়ান করছি। এবি না, তোমরাও বড় বক্তা হতে হবে, আমরা তো চিরকাল থাকবো না। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, শেষ করে দেব। সংখ্যা জনসংখ্যা অনুপাতে আমাদেরকে মেহনত সেই অনুপাতে করতে হবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করতো না। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজেকে অকাতরে বিলাইয়া দিতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, এই উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মাথায় লোহার কড়া বসিয়ে দিলেন। 70-72 জন সাহাবার নিজের জীবন বলিদান করে দিলেন। 70-72 জন সাহাবা আজও সেই উহুদের প্রান্তরে এক লাগাতার একসঙ্গে কবরস্থ করা আছে। যারা গিয়েছেন হজে তারা দেখেছেন 70-72 জন সাহাবা এক সারিতে একসঙ্গে শুয়ে আছে। আল্লাহর নবীর দাঁত ভেঙে গেছে, মাথায় লোহার কড়া বসে গেছে। নবীকে মারার জন্য চতুর্দিক থেকে হুমকি আসছেন। আল্লাহর নবীর পাহাড়ের একটু উঁচু জায়গায় গিয়ে একটু দোপা জায়গায় পেয়েছেন, সেই জায়গায় আশ্রয় নিয়েছেন। কিন্তু কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে তীর বর্ষা নিক্ষেপ শুরু করে দিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার নবী, দিনের নবীর গায়ে যদি একটা তীর লাগে, আমি তালহা দুনিয়ায় বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। দৌড়ে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটা পেতে দিলেন। জোরে কন্যায় একবার সুবহানাল্লাহ। পিঠ পাইতা দেয় নাই, বুক পাইতা দিছে, বুক পাইতা দিছে। দেতির দেতে দেরে তীর, ও বেঈমান কাফেররা যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে দে, আমার দিনের নবীর গায়ে যেন একটা তীরের ফোঁটাও না লাগে। এই দিক থেকে তীর মারে, হযরত তালহা বুকটা পেতে দেয়। এই দিক থেকে তীর মারে, হযরত তালহা বুকটা পেতে দেয়। এইভাবে একটা দুইটা না বন্ধু, 82টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লাগলো। সব বেঈমান কাফির চলে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি গর্তের থেকে উঠলেন, নবীর সঙ্গে সালাম করলেন, মুসাফা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে তীর লাগছে, বড় যন্ত্রণা হচ্ছে, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি বাঁচবো না। নবী গো, আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাগণ, শুনে যা, শুনে যা, দেখে যা রে, দেখে যা। ও আমার সাহাবাগণ, শুনে যা, শুনে যা, দেখে যা রে, দেখে যা। জিন্দা শহীদ যদি তোরা দেখতে চাস, দেখতে চাস, আমার তালহাকে একবার দেখে যা। আমার তালহার শরীরের মধ্যে 82টা তীর লাগছে রে, তবু আমার তালহা সুস্থ ভাই আমার সঙ্গে কথা বলছে। একটু তার মনের ভিতরে দুঃখ নাই, বেদনা নাই, কষ্ট নাই, সুস্থভাবে কথা বলছে। দেখে যা রে, দেখে যা। যদি কোনো ব্যক্তি জিন্দা শহীদ দেখতে চাস, আমার তালহাকে তোরা দেখে যা। কেমন ভালোবাসা ছিল তাদের, কেমন প্রেম ছিল নবীর প্রতি, কেমন আন্তরিকতা ছিলেন।
নিজের জীবন দান করে নবীকে বাঁচিয়ে রেখেছেন। জোরে কন্যায় একবার সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই উহুদের যুদ্ধের ময়দানে একজন মহিলা দৌড়ে উহুদের প্রান্তে গেছেন। কাফেলাদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কাফেলাকে জিজ্ঞাসা করেছেন আমার দিনের নবী কোথায়, একটু আমাকে বলে দাও। বলে দিনের নবী দিয়ে কী করবে, তোমার আব্বা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আবার আরও একটা কাফেলা আসছে, আগে আগে জিজ্ঞাসা করছে, ও বলো তো দেখি আমার দিনের নবী কেমন আছে। বলে দিনের নবী কেন, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। আবার একটু আগে গিয়েছে, গিয়া জিজ্ঞেস করেছে আমার দিনের নবী কোথায় আছে। বলে আর বলো না, তোমার প্রাণের স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল ফরমাইয়াছে। আমার বন্ধুগণ, তিনি বললেন আমার বাবার কথা আমি বলি নাই, আমার সন্তানের কথা আমি জিজ্ঞাসা করি নাই, আমার স্বামীর কথা আমার জিজ্ঞাসা করি নাই। সব যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া আমি যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও আমার দিনের নবী যদি সুস্থ থাকে, এইটাই আমার জন্য সব থেকে চাওয়ার পাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ দিনের নবী যাবে। আমার বন্ধুগণ, একজন মহিলা উহুদের যুদ্ধের ময়দানে একজন মহিলা নাই, কিচ্ছু নাই, ঘরের মধ্যে কিচ্ছু নাই, একটা শিশু সন্তান নিয়ে নবীজির সামনে হাজির করে দিলেন। দিয়া বললেন, ও দিনের নবী, বিশ্ব নবী গো, এই সন্তানটা আপনি নিয়ে যান। এই শিশু সন্তান দিয়ে আমি কি করব? বলে এইটা দিয়া নিয়ে যান, আপনি নিয়ে যান, যুদ্ধে কাজে লাগাবেন। বলে এইটা দিয়ে যুদ্ধে কাজে লাগানো যাবো নাকি? এর জন্য রাখার জন্য আর একটা সৈনিক আমার নিয়োগ করে রাখতে হবে, একে রাখার জন্য লাগবে না, তুমি নিয়ে যাও নিয়ে যাও। বলে না গো না, দিনের নবী, দুদিনের জন্য আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার আব্বা শাহাদাত বরণ করেছে, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার হাতে টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, কি দিব? এই কচি বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম। দুই বেঈমান কাফেররা, দুশমনরা যদি তীর নিক্ষেপ করে, আপনার শরীরের মধ্যে যদি তীরটা লাগতে আরম্ভ করে, এই সন্তানটাকে দিয়ে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তান ক্ষতবিক্ষত হয়ে যাক, কিন্তু আপনার শরীরের মধ্যে যেন বেঈমানদের একটা তীরও না লাগে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সাহাবাওয়ালা জীবন অত সহজ না গো বন্ধু। আমার মুরব্বিয়ান সকল, 3 নম্বরে মাল দিতেন, মাল ওয়াকাতরে মাল বিলাইয়া দিতেন, যা ছিল সব দিয়ে দিতেন। কোন সাহাবা, আমার বন্ধুগণ, মহিলা সাহাবারা আল্লাহর নবীর দরবারে কানের দুল, নাকের ফুল, গলার হার পর্যন্ত খুলে খুলে দিত, দিনকে মজবুত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলাম দুনিয়ায় টিকে রাখার জন্য। মালকে মাল মনে করত না, তারা অকাতরে নিজেদের মাল বিলাইয়া দিত, এতে কোনো সন্দেহ ছিল না। মোতার যুদ্ধে, নবীজি মোতার যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ নবী রুমাল ফেলে দিলেন। আমার সাহাবাগণ, তোমরা রুমালের মধ্যে কি দিবা দিয়ে দাও। আমার সাহাবাগণ, তোমরা রুমালের মধ্যে কি দিবা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম যার যত সাধ্য দেওয়া শুরু করে দিলেন। কেউ বা হয়তো খেজুর দিল, কেউ বা হয়তো তলোয়ার দিল, কেউ বা হয়তো ঘোড়া একটা দিয়ে দিল, কেউ বা হয়তো আমার বন্ধুগণ আটার বস্তা দিয়ে দিল, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল। এইভাবে দান আরম্ভ করে দিল। দান করতে 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 রুমাল ভর্তি হইয়া এরকম স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা তোমরা কে কি দিয়েছ? সব সাহাবারা হিসাব দিলেন। আমি 10 কেজি খেজুর দিয়েছি, কেউ বলে 20 কেজি খেজুর দিয়েছি, কেউ বলে 10 কেজি আটা দিয়েছি, কেউ বলে হুজুর আমি তলোয়ারটা দিয়েছি, কেউ বলে আমি একটা ঢাল দিয়েছি, কেউ বলে আমি একটা বর্ষা দিয়েছি। এইভাবে সবাই হিসাব দেওয়া আরম্ভ করে দিল। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর, আমার উসমান, আমার উমর কোথায় রে? উসমান তুমি কি দিয়েছ? বললেন, হুজুর আমার সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ নবী আপনার দরবারে হাজিরি করে দিয়েছি। কন্যা একবার সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, দাঁত কামড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অসুবিধা পাইতেছেন? কোনো জন আসতেছেন আমার দিকে, আজকে হুজুর এইরকম পাগলামি নিল কে? হ্যাঁ,
মনে মনে রাগ আছে, এমনি পাগলামি করতাছি না। মনে মনে রাগ আছে, কব না কি রাগ, বলবো না কি রাগ, মনে মনে একটু রাগ আছে, এমনি এরকম করতাছি না বন্ধু। রাগটা থামবো যদি আমি একটু পরে আমার রেজাল্টটা যদি ভালো পাই। আমার বন্ধুগণ, উসমান কি দিয়েছ? আমার মাল 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিয়েছি। ওমর কি দিয়েছ? আমার মাল অর্ধেক করে, আমার সম্পত্তি অর্ধেক করে আপনার দরবারে দিয়ে দিয়েছি। আবু বকর কি দিয়েছ? বলে কিচ্ছু দিতে পারি নাই, যা ছিল সব এই টোপলার মধ্যে দিয়ে দিয়েছি। নবী আমার টোপলাটা সব দানের উপরে রাখলেন। সাহাবায়ে কেরাম একটু একটু টেরা চোখে দেখলো। আপনার যদি 3টা সন্তান থাকে, তার মধ্যে যদি একটারে আপনি একটু বেশি ভালোবাসেন, আর 2টা দেখুন যে বাবা খালি হরি টানে, জোরে গান ঠিক নেবে ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের নবী একটু বেশি ভালোবাসতেন। কারণ আছে বহুত, কারণ বলতে গেলে আমার 1 ঘন্টা ওই আবু বকরের পিছনেই চলে যাবে, আজকে আর বলা হবে না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম একটু টেরা চোখে দেখলেন। নবী আমার রুমালটা খুললেন, গাঁটটিটা খুলে দেখে কিছু নাই, কিছু নাই, কিছু আটা আছে, কয়েকটা খেজুর আছে, আর একটা খাড়ি কাপড়, একটা পরনের কাপড় ভাঁজ করে ওই টোপলার মধ্যে বাইন্দা দিয়ে দিয়েছে। টোপলা খুলিয়া খাড়িটা বের করেছেন। আবু বকর তুমি কি দিয়েছ, কি দিয়েছ? এমনিতে ডান দিক থেকে একজনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবীজি আমার ঘাটটা করে দেখেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম দাঁড়ানো। জোরে কোন একবার সুবহানাল্লাহ। জিবরাইল তুমি এই সময় কেন? কিন্তু অন্য অন্য দিন তো তোমার পরনে থাকে রেশমি পোশাক, আজকে কেন তোমার পরনে খেজুর পাতার চাটাই কাপড়? জিবরাইল গো, তোমার পরনে থাকে রেশমি কাপড়, জান্নাতি কাপড় থাকে, আজকে তোমার পরনে খেজুর পাতার চাটার কাপড় কেন তুমি পরিধান করেছ? ও নবী গো, আপনি কি আবু বকরের বাড়ির খবর আপনি নিয়েছেন? ঘরের ভিতরে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আবু বকরের স্ত্রী ঘরের ভিতরে ঘুইরা যখন কিচ্ছু পেল না, তখন দেখে একটা খেজুর পাতার চাটাই ঘরের মধ্যে পড়ে আসে। ওই চাটাইটা পরিধান করে নিজের পরনের কাপড় খুইলা ভাঁজ করে আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে। আসুন আমার বন্ধুগণ, জয় বেশি সংখ্যার দ্বারাই হয় না, জয় হয় ন্যায়ের দ্বারাই। জোরে বলেন ঠিক কিনা নাই? জয় যদি সংখ্যায় বেশি থাকে, সংখ্যার দ্বারায় জয় হয় না, জয় হয় ন্যায়ের দ্বারায়, জয় হয় মহব্বতের দ্বারায়। আজকে আমরা দেখব আমাদের কার মহব্বত বেশি। মইরা গেলে সব পইরা থাকবে, জমি জমা কত ভাঙ্গা গেল নদীতে, কারো শত সহস্র বিঘা বাড়িঘর বিল্ডিং পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে, সব মাটির তলে পড়ে গেছে বন্ধু। মা বাবার কবর পর্যন্ত নদীর মধ্যে পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা নাই? কবর পড়ে গেছে ঠিক, কিন্তু তারা মরে যায় নাই। কবরের চিহ্ন শেষ হয়েছে ঠিক, কিন্তু তাদের রুহের মরণ নাই। তারা অমর রূহ, তারা অমর রূহ। আমি আর আপনি যদি তাদের জন্য দান করি, রুহানি হালতে তারা সওয়াব পাবে। কবরে শুয়া শুয়া আমাদের জন্য দোয়া করবে। জোরে বলেন না একবার মারহাবা।